হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে নিয়ে এসেছি শেয়ার করতে বাটা মাছের আলু বেগুন দিয়ে একটা ঝোল, যেটা খেতে হয় খুবই সুস্বাদু। এর জন্য প্রথমে আমরা একটা মশলা রেডি করে নেব। মশলাতে নিয়ে নিলাম 1 চামচ জিরে, 1 চামচ কালো সর্ষে, আদা, কাঁচা লঙ্কা ও কিছুটা ধনেপাতা, জাস্ট ডাঁটিগুলো। আর এদিকে মাছগুলো ধুয়ে নুন, হলুদ ও সর্ষের তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে ম্যারিনেশন করে রেখে দেবো 10 মিনিট। আর 10 মিনিট পর কড়াই তেল গরম করে নেব। আর একটা একটা করে মাছ ছেড়ে বেশ এপিঠ ওপিঠ উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে তুলে নেব। বাটা মাছ কিন্তু খুব মিষ্টি মাছ। ওর এইরকম আলু বেগুন দিয়ে ঝোল ভীষণভাবেই খেতে সুস্বাদু হয়। আপনারা অবশ্যই একবার এই পদ্ধতিতে বাড়িতে বানিয়ে দেখবেন, খুবই টেস্টি হয়। মাছগুলো আমাদের ভাজা হয়েই এসেছে, আমরা এবার এগুলো তুলে নেব। দেখুন মাছগুলো ভেজে নিয়েছি সব। এবার আমরা ওই মাছ ভাজার তেলেই কেটে রাখা বড় বড় আলুগুলো বেশ লাল লাল করে ভেজে তুলে নেব। সেম একইভাবে কেটে রাখা বেগুনগুলোও আমরা ভেজে তুলে নেব। এইবার কড়াইয়ের মধ্যে আরো কিছুটা তেল গরম করে শুকনো লঙ্কা, তেজপাতা ও কালো জিরে ফোড়ন দিয়ে দিয়ে দেবো ছোট ছোট করে কেটে রাখা টমেটো। টমেটোটা দিয়ে 2 মিনিট একটু ভেজে নিয়ে দিয়ে দেবো সেই বেটে রাখা মশলাটা। মশলাটা দিয়ে আমরা ওটা ভালোভাবে কষিয়ে নেব। যেহেতু সর্ষে দেওয়া আছে, আমরা খুব বেশি ভাজবো না, তাহলে একটু তিতকুটি ভাব এসে যাবে। অল্প একটু ভেজে নিয়ে আমরা মশলাটা ওর মধ্যে এবার একে একে দিয়ে দেব সমস্ত গুঁড়ো মশলাগুলো। গুঁড়ো মশলার মধ্যে দিচ্ছি ধনে গুঁড়ো, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, আর কিছুই না। দিয়ে আমরা 2 মিনিট কষিয়ে নিয়ে আমরা একটু জল দিয়ে দেব মশলার মধ্যে। জল দিয়ে মশলাটা যখনই ভালোভাবে রেডি হয়ে যাবে এবং দেখবেন মশলা থেকে ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে, আমরা দিয়ে দেব ভেজে রাখা আলু ও বেগুনগুলো মশলার মধ্যে। দিয়ে 2 মিনিট উল্টে পাল্টে মশলার সাথে আলু বেগুনটা নাড়াচাড়া করে নেব। আর নিয়ে পরিমাণ মতো আমরা দিয়ে দেব এখানে জল। জল দিয়ে আমরা 10 মিনিটের জন্য সেদ্ধ করতে দেব আলু ও বেগুনটা। সবজিটা সেদ্ধ হবে তার আগে দিয়ে দিচ্ছি আমরা 4টে চেরা কাঁচা লঙ্কা। দেখুন 10 মিনিট পর আমাদের সেদ্ধ হয়ে গেছে আলু বেগুন। এইবার ওর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছ। ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম আর দিয়ে দেবো কিছুটা ধনেপাতা কুচি। দিয়ে আরও 2-3 মিনিট আমরা ফুটিয়ে নেব। ফুটিয়ে নিলেই আমাদের রেডি হয়ে যাবে আলু দিয়ে বাটা মাছের এই ঝোলটি। দারুণ সুস্বাদু হয়, অবশ্যই একবার বানিয়ে দেখবেন। আমরা এখানে একটু স্বাদ মতো নুন দিয়ে নেব নামানোর আগে। নুনটা প্রথমে দিতে আমার খুব একটা খেয়াল ছিল না। দেখুন ঝোলটা আমাদের রেডি হয়ে গেছে। গরম ভাতের সাথে খুবই ভালো লাগে, তাই অবশ্যই একবার ট্রাই করবেন আর জানাবেন কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আপনাদের সবাই আবার পরবর্তী ভিডিওতে। এখনকার মতো টাটা।